আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর একটি রেসিপি নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের থেকে ভালো লাগবে। আজকে রান্না করব পেঁয়াজকলি দিয়ে লইট্টা শুটকি। তো পেঁয়াজকলি দিয়ে লইট্টা শুটকি খেতে কিন্তু ভালোই লাগে, যদিও বিশেষ করে পেঁয়াজকলিটা হচ্ছে যে কোনো ধরনের শুটকি কিংবা ভাজি টাজি করার সময় কিন্তু সকলেই এই রান্নাটা খেয়ে থাকে আর কি করে থাকে। তো বিশেষ করে আজকে আমি পেঁয়াজকলি দিয়ে লইট্টা শুটকি রান্না করব। অফ ক্যামেরায় আমি পেঁয়াজকলিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে, এবং সেই সঙ্গে লইট্টা শুটকি আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে তারপর হচ্ছে হালকা ভেজে নিয়েছি। তো এখন চুলায় একটি প্যান বসিয়ে তারপর পরিমাণ মতো তেল দিয়ে শুটকিগুলো একটু ভালো করে ভেজে নিব। এতে করে শুটকির ভিতরে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো পেঁয়াজকলি দিয়ে কিন্তু যে কোনো ধরনের শুটকি রান্না করা যায়, আপনারা চাইলে যে কোনো ধরনের শুটকি কিন্তু রান্না করতে পারেন। আমি মনে করলাম যে লইট্টা শুটকি দিয়ে একটু ভালো হবে, সেজন্য একটু বড় বড় সাইজ হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো সেজন্য কিন্তু লইট্টা শুটকি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের শুটকি নিতে পারেন। এখন এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি এবং হচ্ছে পেঁয়াজ কলি দুটোই কিন্তু একসাথে আমি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে একটু সময় ধরে একটু ভেজে নিব। এতে করে কিন্তু পেঁয়াজ কলির মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং পেঁয়াজ কলিগুলো অনেকটাই কিন্তু সফট হয়ে যাবে। আর বিশেষ করে এই শুটকি রান্নাটার মধ্যে কিন্তু আমি কোনো প্রকার কোনো পানি অ্যাড করব না। এই রান্নাটা সম্পূর্ণই কিন্তু পেঁয়াজগুলি থেকে যে পানিটা বের হবে এবং এখানে টমেটো কুচি অ্যাড করলে যে পানিটা আসবে সেখান থেকে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমি কয়েকবারই কিন্তু শুটকিগুলো বিশেষ করে যখন ধুয়েছিলাম তখন একবার ভালো করে ধুয়ে গরম পানি করে ধুয়ে তারপর হচ্ছে আমি শুটকিগুলো ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে চুলে একটি প্যান বসিয়ে দিয়ে তখনও কিন্তু আমি শুটকিগুলো ভালো করে তেলে ভেজে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে এসে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এই মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব এখানে টমেটো ফালি। টমেটোগুলো অবশ্যই একটু রসালো টাইপের টমেটো নেবেন, পাকা পাকা। এতে করে কিন্তু রান্নাটা কিন্তু খুব টেস্টি হবে এবং জুসি জুসি লাগবে। বিশেষ করে শীতের মৌসুমে কিন্তু অনেকেই আছে যে আমরা শুটকি খেতে ভালোবাসি, আর বিশেষ করে শীতের মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে শুটকি খাওয়া হয়, তখন খেতেও কিন্তু ভালো লাগে। তো এখন টমেটোগুলো অ্যাড করার পর আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ফিরে এসেছি, দেখুন অনেকটাই কিন্তু এখানে টমেটো থেকে পানিটা বের হয়ে এসেছে এবং পেঁয়াজগুলিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তো এখন আমি বেশ খানিকটা সময় ধরেই কিন্তু নাড়াচাড়া করে নিব। যতটা আর কি মশলাটা আর কি কষানো হবে, রান্নাটা যতটাই শুকনো শুকনো হবে, এতে করে কিন্তু টেস্টটাও খুব ভালো আসবে, ভাজা ভাজা একটা ফ্লেভার পাওয়া যাবে। যেহেতু এটা শুটকি ভুনা হচ্ছে পেঁয়াজগুলি দিয়ে, সেজন্য। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে ধনে পাতাগুলো অ্যাড করে নিচ্ছি। ধনে পাতার পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে স্কিপ হয়ে গেছে, এজন্য সরি বলে নিই। আমি কিন্তু এখানে দুটো তেজপাতা ইউজ করেছিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দেব কিছুটা সময়, এর মধ্যে কিন্তু ধনে পাতার ফ্লেভারটা চলে আসবে। তো দেখুন অলরেডি আমার পেঁয়াজকলি দিয়ে লইট্টা শুটকি ভুনা রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। সাথে আমি রান্না করেছিলাম মসুর ডাল ভুনা, বাচ্চাদের জন্য করেছিলাম একটু মাংস ভুনা। তো এই ছিল আজকে দুপুরের রান্না। সন্ধ্যায় আপনার ভাইয়া চটপটি বানাতে বলেছিল, সেজন্য কিন্তু আমি ডাবলি মটর দিয়ে চটপটি, তারপর হচ্ছে ফুচকা, এগুলো একসাথে করে কিন্তু আমি
একটি সন্ধ্যার নাস্তা তৈরি করে নিয়েছিলাম, সেই সঙ্গে বাহির থেকে নিয়ে আসছিল তেহারি, সেগুলো কিন্তু ছিল। তো আমি কিন্তু ঘরে যেহেতু ডাবলি বুটগুলো আর কি সিদ্ধ করে নিয়েছি, এটা কিন্তু আমি নিজেই করেছিলাম, সেজন্য কিন্তু আর বাহিরের কোনো মশলা আমি ইউজ করিনি, ঘরোয়া মশলায় কিন্তু সবগুলা উপকরণ আমি করে নিয়েছি। যেহেতু বাচ্চারা পছন্দ করে বাহির থেকে খেলে নাকি চটপটি ফুচকা বেশি মজা হয়, আর সেখানে তো তারা অনেক ধরনের মশলা ইউজ করে। যাই হোক, এখানে কিন্তু চটপটি মশলা দেওয়ার আর কি ছিল, কিন্তু আমার মশলাটা অনেক দিন ঘরে থাকার কারণে কিন্তু এটার ফ্লেভারটা চলে গিয়েছে, সেজন্য কিন্তু আমি আর এখানে এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, জাস্ট ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম। এগুলো যখন রান্না করেছিলাম ডালটা তখনই আমি অ্যাড করে নিয়েছি, এর জন্য আর কিন্তু আর কিছু করিনি। এখন এখানে আমি টমেটো কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ, এগুলো দিয়ে কিন্তু ধনে পাতা সবগুলো একসাথে করে দিয়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিব। আর টকের জন্য আমি ইউজ করেছি লেবুর রস, তো আপনারা চাইলে তেঁতুলের রসও দিতে পারেন। তেঁতুলের রসও ছিল কিন্তু সেটা আর দেওয়া হয়নি, যেহেতু গরম গরম খাবো আর কি, বেশিটা সময় ধরে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি আর তেঁতুলের রসটা ইউজ করিনি, যেহেতু এটা ফ্রোজেন করা ছিল। তো চটপটিটা ঘরে বানালে কিন্তু বিশেষ করে সম্পূর্ণ আর কি জিনিসগুলো তাজা তাজা খাওয়া যায়, আর রেস্টুরেন্টে কিংবা ফুচকার দোকানে কিন্তু এরকম তাজা পাওয়া যায় না, তারা কিন্তু অনেক ধরনের অনেক কিছুই মিক্স করে, যেগুলো অনেক আগেরও থাকে। তো এখন আমি দিয়ে দিব ডিম কুচিগুলো। তো চটপটি ফুচকা খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি। এখন আমি দিয়ে দিব ফুচকাগুলো, ঘরে ছিল এগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এগুলো হচ্ছে সাগর ফুচকা, এর জন্য একটু শক্ত শক্ত টাইপের হয়ে থাকে। তো এখন ফুচকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে লেবুর রসটা ইউজ করে নিব। লেবুর টকটা আপনাদের রুচি অনুযায়ী দিয়ে নিতে পারেন। যদিও এটা ঘরে তৈরি হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার ছিল, দারুণ ছিল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।